রোগীর অপারেশন হবে, ওটি রেডি, ডাক্তারবাবু নির্দিষ্ট সময় এসে গিয়েছেন। এরপর প্রস্তুতি নিয়ে শুরু হলো অপারেশন। হঠাৎ করে অপারেশন টেবিলে লুটিয়ে পড়লেন ডাক্তারবাবু। ভাবুন অবস্থা, রোগী অপারেশন টেবিলে শুয়ে, নার্স সহ অন্য সহকারী ডাক্তারবাবুরাও একদম অবাক হয়ে যান এই ঘটনায়। তড়িঘড়ি ওই ডাক্তারবাবুকে ধরে হাসপাতালেই আইসিইউতে ভর্তি করা হয়। পরীক্ষা করে জানা যায় ডাক্তারবাবুর হার্টে ব্লকেজ রয়েছে। এরপর আর কোনো রকম ঝুঁকি না নিয়ে সেদিনই ওই হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় ডাক্তারবাবুর। বর্তমানে বিপন্মুক্ত ওই ডাক্তারবাবু। মূলত ডাক্তারবাবুদের তৎপরতাতেই রক্ষা পেলেন ওই চিকিৎসক, অর্থাৎ ওই ডাক্তারবাবু। তার নাম ডাক্তার যতেন্দ্র কুমার। আই সার্জন যতেন্দ্র কুমার নয়ডার সেক্টর 39 এলাকার জেলা হাসপাতালে কর্মরত। সেদিন ওই হাসপাতালেই ওটি বুক করা ছিল ডাক্তার যতেন্দ্র কুমারের নামে। এক রোগের অপারেশন করার কথা ছিল তার। অপারেশন থিয়েটারে তার সঙ্গেই উপস্থিত ছিলেন বাকিরা। অস্ত্রোপচারের মাঝে এমন ঘটনা সকলেই চমকে ওঠেন। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত 42 বছরের ওই ডাক্তারবাবুকে ভর্তি করা হয় হাসপাতালেরই আইসিইউ ওয়ার্ডে। জানা যায় তিনি একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন, পরবর্তীকালে করোনা টিকার 2টি ডোজই নিয়েছিলেন। কিন্তু তারপরেও এই ঘটনা কেন ঘটল বা করোনা আক্রান্তের সঙ্গে হার্ট ব্লকেজের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটা কিন্তু জানা যায়নি। এদিকে অপেক্ষাকৃত তরুণ তরুণীদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাকে আক্রান্ত হবার ঘটনা ক্রমাগত বাড়ছে। নতুন বছরের শুরুতেই মাত্র 22 বছরের এক তরুণের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে। জানা গিয়েছে গত 7 জানুয়ারি আচমকাই সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের 22 বছরের ছাত্র মায়াঙ্ক। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দাদরি পুলিশ স্টেশনের এসপি প্রবীণ পাওয়ার বলেন, মায়াঙ্ক গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকত। 7 জানুয়ারি আচমকাই সে অজ্ঞান হয়ে যায়। সহপাঠীরা তাকে সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে খবর দেয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মায়াঙ্কের বাড়ির লোকের মধ্যে। সুস্থ তরতাজা কম বয়সী একটা ছেলে, তার মৃত্যুর ঘটনা কেউই মেনে নিতে পারছেন না। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করাতো মায়াঙ্ক। শেষ রিপোর্টে সবকিছু স্বাভাবিক ছিল। তবে মায়াঙ্কও করোনায় আক্রান্ত হয়েছিলেন, করোনার 2টো টিকাও নিয়েছিলেন। রোগীর অপারেশন হচ্ছে, ওটিও রেডি, ডাক্তারবাবুও চলে এসেছেন, প্রস্তুতিও নিতে শুরু হলো। হঠাৎ করেই অপারেশন টেবিলে লুটিয়ে পড়লেন ডাক্তারবাবু। ভাবুন তো অবস্থাটা। রোগী অপারেশন টেবিলে শুয়ে, নার্স সহ অন্য সহকারী ডাক্তারবাবুরাও একদম অবাক হয়ে যান এই ঘটনায়। আর তড়িঘড়ি ওই ডাক্তারবাবুকে ধরে হাসপাতালেই আইসিইউতে ভর্তি করা হয়। পরীক্ষা করে জানা যায় ডাক্তারবাবুর হার্টে ব্লকেজ রয়েছে। এরপর আর কোনো রকম ঝুঁকি না নিয়ে সেদিনই ওই ডাক্তারবাবুকে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয় ডাক্তারবাবুর, এবং বর্তমানে তিনি বিপন্মুক্ত। কিন্তু মূলত যে প্রশ্নটা উঠে আসছে যে কম বয়সীদের মধ্যে কিন্তু এই হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে। বিশেষ করে একটা বিষয় সামনে আসছে, যারা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং করোনার 2টো ডোজই নিয়েছেন, তাদের মধ্যেও কিন্তু এই হার্ট অ্যাটাকের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। অতি সম্প্রতি 22 বছর বয়সী এক যুবক মায়াঙ্ক, তারও হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, শহর কলকাতায় প্রেয়ার চলাকালীন শহর কলকাতার নামজাদা একটি স্কুলে, সেখানে ক্লাস 6-এর এক ছাত্রী, তারও কিন্তু হার্ট অ্যাটাক হয়েছিল এবং তারপরও তাকে বাঁচানো যায়নি। একের পর এক এই ঘটনা সামনে আসছে এবং কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতায় চিন্তিত চিকিৎসকেরাও।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।